৩২টি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে প্রকাশ্য পথে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম। প্রতিমধ্যেই কাটা হয়ে দাঁড়ায় পুলিশ। পিকআপ ভর্তি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় ১,৬০০ পিস বার্ডলি, যা ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার জন্য ব্যবহার করা হয়। এ সময় আটক করা হয় পাচারে ব্যবহৃত ৩ জনকে। তবে এখনও পুলিশের নাগালে আসেনি নেপথ্যের নায়কেরা। এত বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধারকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে স্থানীয়রা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সামনের জাতীয় নির্বাচন, সামরিক সরঞ্জাম উদ্ধারের অর্থই হল নির্বাচনের সুযোগে সন্ত্রাসী গোষ্ঠী মাথাছাড়া দিয়েও ওঠার চেষ্টার ইঙ্গিত। তাছাড়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশ থেকে এসব পাঠানোর ক্ষেত্রে কারা জড়িত তাও দ্রুত বের করা দরকার। তা না হলে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাবে। আমরা জানতে পেরেছি গতকালকে মায়ানমার সশস্ত্র বাহিনীর ব্যবহৃত ১৬০০ পিস ম্যাগাজিনে রাখার প্রসেস এবং অনেক পোশাক সহ ৩ জন সন্ত্রাসী গোষ্ঠী গ্রেপ্তার করেছে। আমাদের বাংলাদেশ সীমান্ত হয়ে যেটা ওনারা সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহৃতের জন্য রুট ইউজ করতেছে, এটা আমাদের জন্য ভবিষ্যৎ অনেক খারাপের দিকে যাবে। কারণ সামনে জাতীয় নির্বাচনকে পুঁজি রেখে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে, যার কারণ পরিপ্রেক্ষিতে আমাদের জানমালের অনেক সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে। এগুলা প্রশাসনের দিকে আরো নজর রাখতে হবে। বাংলাদেশের জনতার জন্য যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি হচ্ছে এমন কিছু যেটা আমাদের দেশকে রুট হিসেবে ব্যবহার করে মায়ানমার সন্ত্রাসী গোষ্ঠীর জন্য, যেটা ১৬০০ পিস বাউন্ডলি, যেটা আমরা বিভিন্ন থেকে তথ্যপাত্র থেকে পাওয়া যায় যে অস্ত্র রাখার গোলা বারুদ তৈরি করার এই জিনিসটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে। যেটা আমাদের দেশের সামনের নির্বাচন, এটাকে যাতে ওই জিনিসগুলো ব্যবহার করে দেশের পরিস্থিতি যাতে ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করে পুলিশ যাতে এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে সে ব্যাপারে তাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের যে মানদণ্ডটুকু আছে সেটা যাতে বজায় রাখতে পারি, আমরা সেটুকু প্রত্যাশা করছি। অস্ত্র রাখার ম্যাগাজিন যেটা ১৬০০ পিস এইটা উদ্ধার করছে এবং মেমে চলে যেত এই জিনিসগুলা। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের খুব সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব খুব ভালো একটা এটা ভূমিকা রাখবে। আসলে বলতে গেলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি অপশক্তি নির্বাচন বানচাল থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। রামু যেহেতু সীমান্তবর্তী এলাকা, রামুর পাশে হচ্ছে মিয়ানমার থেকে রীতিমতো অবৈধ চোরাচালান নিয়মিত বেড়েই চলেছে। তারই মাঝখানে দেখতে পাচ্ছি যে রামুতে অস্ত্র রাখার ম্যাগাজিন রাখার যে ইয়াগুলো পাওয়া গিয়েছে, এগুলো এমন একটি ইঙ্গিত দেয় যে রামুর আইন শৃঙ্খলা আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু পার্শ্ববর্তী মায়ানমার আছে, মায়ানমার থেকে অস্ত্র আসার সম্ভাবনা রয়েছে। তথ্য বলছে ১৬ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামুর চা বাগানের নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় রামু থানা পুলিশ। এ সময় একটি পিকআপ থেকে ৩২টি প্লাস্টিকের বস্তা থেকে ১,৬০০টি ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত নাইক্ষ্যংছড়ি এলাকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস ও আতিকুর রহমানকে আটক করা হয়। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর জন্য সামরিক সরঞ্জামগুলো পাচার করা হচ্ছিল। কোথায় থেকে তৈরি হয়েছে এবং এসবের পেছনে কারা রয়েছে তার সন্ধান পেয়েছে পুলিশ। শীঘ্রই তাদেরকেও আইনের আওতায় আনার কথা বলেন তিনি। আমাদের কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ANM সাজিদুর রহমান স্যারের নির্দেশে গত ১৬ তারিখ রাতে আমি রামু থানা এলাকায় রাত্রিকালীন রণপাহারাগুলো তদারকি করার জন্য বের হলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় দুষ্কৃতিকারী মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের জন্য কিছু সামরিক সরঞ্জাম নিয়ে যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথা এলাকায় একটি চেকপোস্ট বসাই। উক্ত চেকপোস্টে রাত ১:৩০টার দিকে আমরা একটি পিকআপ গাড়ি আটকাতে সক্ষম হই এবং ওই পিকআপ গাড়িতে আমরা তল্লাশি করে ৩২টি বস্তায় ১৬০০ পিস ভারী অস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস উদ্ধার করি।
তখন তাৎক্ষণিকভাবে আমরা 2 জন গ্রেপ্তার করি, পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করি। আমরা এই পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে সামরিক সরঞ্জাম যাওয়ার বিষয়টি গভীর উদ্বেগ বলে জানিয়েছেন সচেতন মহল। সাজু, পেনুয়া নিউজ।